এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং আনন্দে আছেন। আজকে আমার সাথে যেটা দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ FZS ভার্সন 4 বাইক। আমরা এতদিন FZ সিরিজ নিয়ে দেখছি ভার্সন 1, ভার্সন 2 এবং ভার্সন 3, তারপরে আসছে ডিলাক্স। এই ডিলাক্সের পরে আসছে FZS ভার্সন 4। এই বাইকটাতে কিছু চেঞ্জেস আসছে আর সেই চেঞ্জেসগুলো নিয়ে এই ভার্সন 4 আসছে। FZS ভার্সন 4 এই বাইকটাতে বেশ কিছু আপডেট নিয়ে এই বাইকটা লঞ্চ করতেছে। এই বাইকটার প্রথমে যদি কয়েকটা আপডেট বলি, সেটা হচ্ছে হেডলাইট চেঞ্জ করছে, মিটার বোর্ড চেঞ্জ করছে। এই বাইকটার ইঞ্জিন VS7 দিছে, যেটা ভারত স্ট্যান্ডার্ড 7। ওয়েলের একটা বিষয় আছে, যদিও বাংলাদেশে এই ওয়েল এখনও আসবে কিনা জানি না, কিন্তু VS7 যেহেতু হচ্ছে স্মুথ স্ট্যান্ডার্ড একটা সাউন্ড আসবে। এইটাতে এক্সজস্ট চেঞ্জ করা হয়েছে, এক্সজস্টের সাউন্ড চেঞ্জ করা হয়েছে। বাইকটার রিমের কালার আগে ছিল না, ভার্সন 3তে রিমের কালার কন্ট্রাস্ট করে নিয়ে আসছে। এটা টেল লাইট চেঞ্জ করা হয়েছে, যা অনেকটা স্পোর্টি মোড MT-50 মতো দেখা যায়। এটাতে ট্রাকশন কন্ট্রোল দিচ্ছে। আর এটার সবচেয়ে মজার বিষয় যেটা করছে, এমন একটা সেটআপ দিছে যেটা হচ্ছে কার্বন কম ছাড়বে, এরকম একটা প্রযুক্তি দিছে যেটাতে পরিবেশ বান্ধব। তো এইগুলা ছিল এই বাইকটার ভিতরে চেঞ্জেস। তো এই বাইকটার চেঞ্জেসগুলো নিয়ে আপনাদের সাথে আমি এই ভিডিওটা দুইটা ভাগে ভাগ করে বলবো, যেমন বাইকটার ভালো এবং বাইকটার মন্দ। এই চেঞ্জেসগুলোর কারণে বাইকটার দাম কেমন হইতে পারে, কত হওয়া উচিত, এবং বাংলাদেশের মানুষকে কি বোকা বানানো হচ্ছে কিনা এই আপডেটগুলো দিয়ে, সেগুলো থাকবে বিস্তারিত এই ভিডিওতে। প্রথমে এই বাইকটার 3 থেকে 4টা খারাপ দিক বলি, কারণ ভালো দিকগুলো পরে আসে। এই বাইকটার বেশিরভাগই ভালো, খারাপ দিক খুব কষ্ট করে বের করতে হয়েছে। প্রথমে যদি আসি বাইকটার প্রাইসে, এটা সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগছে, কারণ এই বাইকটা আনঅফিসিয়ালি অলরেডি 8 থেকে 9 মাস আগে চলে আসছে। সেই প্রাইসটা আনঅফিসিয়ালি সেল করা হচ্ছে 3,40,000 থেকে 3,50,000, যেটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। বাংলাদেশের বাইকারদেরকে বোকাই বানানো হচ্ছে। তার কারণ হচ্ছে মনোপলি একটা বিজনেসের মতো হয়ে গেছে। এই বাইকটা কি করে 3,40,000 থেকে 50 বিক্রি করতে পারে? এবার দ্বিতীয় খারাপ দিক যদি আসি, এই বাইকটার হেডলাইটে যেই দামে সেল করা হচ্ছে আনঅফিসিয়ালগুলো 3,40,000 থেকে 3,50,000, এখানে প্রজেক্টর LED লাইট যদি দিত তাহলে আরও বেটার হইতো এবং খুব স্বাচ্ছন্দ্যে রাতে রাইড করা যেত। এবার সেই বাইকটার 3 নম্বর খারাপ দিক। 3 নম্বর খারাপ দিক হচ্ছে, তাও এই দামের সাথে রিলেটেড, যেহেতু 3,40,000 থেকে 50 বাইকটা বিক্রি করতেছে, সেখানে এখনও এই বাইকটাতে দেওয়া আছে এয়ার কুল ইঞ্জিন। মানে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটাতে অ্যাটলিস্ট লিকুইড কুল ইঞ্জিন দেওয়া দরকার ছিল, তাইলে হয়তো কি বাইকটার ইঞ্জিনের পারফরমেন্সটা অনেক বেটার হইতো। তারা আসলে এটা নিয়ে ভাবা উচিত ছিল। এবার বলবো এই বাইকটার 4 থেকে 5টা ভালো দিক। যদিও FZ সিরিজের যত বাইক আছে সবই ভালো দিক বেশি, খারাপ দিক খুব কম। তো ভালো দিকের যদি প্রথমে আসি, সেটা হচ্ছে রাইডারদের কমফোর্ট, রাইডিং সিটিং পজিশন, ব্রেকিং, সব মিলিয়ে একটা বাইকের প্যাকেজ বলা চলে FZ সিরিজগুলা। বা FZS ভার্সন 4 যেটা আসছে, সেটা তো ডেফিনেটলি কমফোর্টের দিক থেকে অনেক বেটার। এটার সেকেন্ড ভালো দিক হচ্ছে এটার ব্রেকিং। ভার্সন 3তে আমরা দেখছি সিঙ্গেল চ্যানেল ABS, তো এটা তো সিঙ্গেল চ্যানেল ABS এ রাখা হয়েছে ফ্রন্টে। এটাতে একটা ট্রাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে, যেটা আমি বলবো 3 নম্বর ভালো দিক। পিছনের ডিস্কের উপরে যে রিংটা দেখে আমরা অনেক সময় ভুল করি, সেটা আমরা ভাবি যে ABS, আসলে এটা ABS না, এটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোলের একটা ফিচার। ট্রাকশন কন্ট্রোলের ফিচার সম্পর্কে আমরা জানি যে 2টা চাকাকে সমান করে ব্যালেন্স রাখবে, যেটাতে কাদামাটি এবং হিল থেকে আপনারা বাইক রাইড করবেন, সেক্ষেত্রে এটা অনেক সুবিধা দেবে যদি ট্রাকশন কন্ট্রোল ফিচারটা অন করা থাকে। এবার সেটা 4 নম্বর ভালো দিক, মিটার কনসোলটা। এই মিটারটা দেওয়া আছে MT-15-এ, পুরো MT-15-এর একটা মিটার বোর্ড বসায় দিছে এখানে, কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা দেয় নাই। আমি জানি না আসলে ইয়ামাহা কি চিন্তা করে এটা দেয় নাই, এটা দেওয়া উচিত ছিল। এটা লাস্ট ভালো দিক বলবো, একটা ইঞ্জিন কিল সুইচ দেওয়া আছে, যেটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে। আমি যদি গিয়ারে রাখি বাইকটা, আর সেই ক্ষেত্রে যদি স্ট্যান্ডটা ফেলি, বাইক স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এটা একটা ভালো ফিচার, যেগুলো MT-15-এ বা R15-এ দেওয়া আছে। আরেকটা সুন্দর জিনিস করছে, সেটা হচ্ছে রিমের কালার। এই রিমের কালারটা কন্ট্রাস্ট ব্ল্যাকের সাথে মিলিয়ে গোল্ডেন কালার, একটা সুন্দর কালার একটা দিছে। এবার চলেন বাইকটা রাইড করতে করতে বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্সটাও একটু বলি আপনাদের সাথে।
FZ এর বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স সব একই থাকবে। তারপর যেহেতু ব্র্যান্ড নিউ BS7 ইঞ্জিন দিছে, একটু চালায় দেখে এটা স্মুথনেস কেমন এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলেন বাইকটাকে স্টার্ট করি। একটু সিটিং পজিশনটা বলি। সিটিং পজিশন আগের মতোই আছে। FZS ভার্সন 1, 2, 3 সবই সিটিং পজিশন একই রকম। যারা 5 ফিট 3-4 তারাও কমফোর্টেবলি চালাতে পারবে। আমি স্টার্টিংয়ে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে মিটার কনসোলটা, এই মিটার কনসোলটা অনেক সুন্দর একটা দিছে। MT-15 বাইকের একেবারে ডুপ্লিকেট। আর এটাতে ODBB2 অপশন দেওয়া আছে, যেটাতে ইঞ্জিনে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অ্যাডভান্স আপনাদেরকে জানিয়ে দেবে ইন্ডিকেটর দিয়ে। বিসমিল্লাহ, BS7 ইঞ্জিন খুব ভালো স্মুথ রেসপন্স দিচ্ছে। আর যেহেতু নতুন বাইকের ব্যাপারটি অন্যরকম। আর যদি বাইকটার সাউন্ডটা বলি, সে একটা সাউন্ড দিচ্ছে, সাউন্ডও অনেক সুন্দর দিছে। যেটা আমি বললাম আপনাদেরকে যে একজস্ট ডিজাইন এবং একজস্টের সাউন্ডটা অনেক সুন্দর হয়েছে। এটার সিটিং পজিশনে কমফোর্ট সবাই, এবং পিলিয়ন বসার পরেও সুন্দর একটা পারফরমেন্স দেয়। আর এই বাইকটা নিয়ে অনেকেই লং ট্যুর করে, তার কারণ হচ্ছে লম্বা সময় রাইড করলেও কোনো রকমের হাতে পেইন বা কোমরে পেইন কিছুই হয় না। আর এটার ফুয়েল ক্যাপাসিটি আগের মতোই আছে। ফুয়েল কনজামশনও 46 থেকে 50 পর্যন্ত পাওয়া যায়। এটা খুব ভালো মাইলেজ দেয়, এটা আমরা জানি, খুবই কমফোর্টেবল। ও, গাড়িটার ইনিশিয়াল টার্নটাও আমার কাছে খুব ভালো লাগছে। স্মুথনেস সেই লেভেলের। BS7 যেহেতু স্মুথনেসটা অনেক ভালো। আর বাইকটা সম্পর্কে কমফোর্টের দিক থেকে তো এটা ফুল প্যাকেজ। এটা সম্পর্কে আর কী বলবো, কারণ এই বাইকটা 4 নম্বর সিরিজ যেহেতু এটা নিয়ে আর কোনো কথা নেই। তবে ড্যাশবোর্ডটা নিয়ে কথা আছে। ড্যাশবোর্ডটা দেখতে অনেক ভালো লাগতেছে, MT-15 এর ড্যাশবোর্ড। আর এই ড্যাশবোর্ডটাতে ওয়াই কানেকশন দেওয়া হয়েছে, যেটাতে আপনার মোবাইলের ব্লুটুথের মাধ্যমে কানেকশন হবে। কল এবং মেসেজ আসলে যদি কানেকশন থাকে সেক্ষেত্রে এটাতে পাবেন। তো এই বিষয়টা অনেক ভালো লাগছে। আর বাইকটা তো কমফোর্ট, সিটিংয়ের দিক থেকে, ব্রেকিংয়ের দিক থেকে, সব দিক থেকে যা আমি ডিটেলস এর আগেও বললাম। তো বেশি কিছু না বলে ভিডিওটা এখানে শেষ করে দেই। যদি ভিডিওটার কোনো কিছু ভালো লাগে থাকে বা এই বাইকটা সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার জন্য। আর আশা করি এই ভিডিওটা যদি পুরো দেখেন, এই বাইকটা সম্পর্কে আপনাদের একটা বেশ ভালো ধারণাই হবে বাইকটা কিনবেন কি না। আর যেহেতু এখনও লঞ্চ হয় নাই, আশা করি অফিসিয়াল যখন লঞ্চ হবে তখন অবশ্যই দামটা কমে আসবে। আশা করতেছি 3-এর ভিতরে থাকবে, তাহলে বাইকটা অবশ্যই আপনার জন্য একটা কমফোর্টেবল বাইক হবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটার কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্টস করবেন অবশ্যই। যদি বেশি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো অকেশনে। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে, ইনশাআল্লাহ।